প্রথমে শুকনো মাছ তরকারি করার জন্য শুকনো মাছটা পেঁয়াজ কলি, আদা, রসুন, লঙ্কা বাটা সব দিয়ে তেলে ভেজে নিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে অল্প করে নুন ছড়িয়ে ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব। এখানে শিম আর ওলকপিটাকে ভেজে তুলে রেখে দিয়েছি। শিমগুলো দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে প্রয়োজন মতো জল দিয়ে দেব। তারপরে আমাদের ঘরে কড়াই শাক দিয়ে দেবো। কারা কড়াই শাক দিয়ে শিম, ওলকপি এরকম রান্না করে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার শুকনো মাছ রান্না কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের। আর কেমন কেমন রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। আর কোন রান্নাটা সবচেয়ে সুন্দর হয়েছে। আর এখানে চিকেন কষাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। চিকেনটা আমি কষে নিচ্ছি। কাঁদে কাঁদে চিকেন কষা খেতে খুব ভালো লাগে, এটাও কমেন্ট করতে ভুলবে না। আমার মতন কারা কারা চিকেন কষা খেতে ভালোবাসো। চিকেনটা কষতে কষতে প্রায় হয়ে এসছে। দেখো চিকেন কষা কমপ্লিট। শুভ দুপুর।